কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আমাদের ভিডিওটি আমরা এডিটিং করে থাকি এবং এডিটিং করার পরে কিন্তু আমাদের ভিডিওটি আমরা ইউটিউবে শেয়ার করে থাকি। যারা ইউটিউবাররা আছে তারা কিন্তু প্রপারলি ভাবে জানেন যে ইউটিউবে আপনাকে ভিডিও দিতে হলে অবশ্যই ভিডিওটাকে কিছু কাটসিট এবং ভিডিওতে কিছু এডিটিং করতে হবে। এবং আজকে আপনার সাথে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ভিডিওতে কিভাবে স্ক্রলিং ট্যাক্স আপনি অ্যাড করবেন। আপনি নিচে ভিডিওটা দেখতে পাচ্ছেন, একটা স্ক্রলিং ট্যাক্স এখান থেকে যাচ্ছে এবং এটা যাওয়ার পরে শেষ হয়ে যাচ্ছে। এখানে আপনাকে কিছু এডিটিং করতে হবে। হ্যাঁ বন্ধুরা, স্টুডেন্ট টেক্সট এরকম একটা বিষয় যেটা আপনি না জানলেই নয়। কেননা আপনার ভিডিওতে যদি কিছু ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু ভিউয়াররা আপনার ভিডিওতে ভালো ওয়াচ করবে এবং ভিউয়াররা বুঝতে পারবে যে আপনি নেক্সটে কি করবেন। এবং আপনার লাইক এন্ড শেয়ারের যে অপশনটা আছে সেটাও কিন্তু আপনি স্ক্রলিং ট্যাক্সের মাধ্যমে দিয়ে দিতে পারেন। আপনি কিভাবে এডিটিং করবেন, কিভাবে আপনার ভিডিওতে বসাবেন, সেই টপিকে আজকে আপনার সাথে আমি শেয়ার করে যাচ্ছি। যারা এরকম ভিডিও এডিটিং করতে চান তারা অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও এডিটিং নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আপনি ইন স্ক্রিন অথবা ভিডিও শেষে পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখতে পারেন, সেটা হলো নাম্বার 1 পার্ট। এবং আজকে ভিডিওটা যেটা দেখতেছেন সেটা হলো নাম্বার 2। হ্যাঁ বন্ধুরা, আমি বলেছিলাম যে কিছু কিছু ভিডিওর সিরিজ আমি 1 2 3 4 এভাবে বানাবো আপনাদের সুবিধার্থে, যেন আপনারা ক্লিক করলে এক পার্ট ভিডিও দেখলে সেকেন্ড পার্টও দেখেন, থার্ড পার্টও দেখেন। এভাবে মূলত আমি ভিডিও বানাবো আপনাদের জন্য। আজকে ভিডিও এডিটিং এর পার্টটা আছে সেটা হলো 1 পার্টটা আপনি পরে দেখতে পারেন এবং আগেও দেখতে পারেন। এবং আজকে যে টপিকটা সেটা তো আমি বললাম যে আপনি কিভাবে আপনার স্ক্রিন ট্যাক্সটা দিয়ে দিবেন। এখন অনেকজনে কমেন্ট করবেন এবং প্রশ্ন করতে পারেন যে ভাই স্ক্রিন ট্যাক্স দিয়ে আমাদের কি লাভ। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আপনারা হয়তো বা অনেক ভিডিওতে দেখেছেন এখানে নিচে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে। আপনার ভিডিও ক্যাটাগরি হোক অথবা আপনার ভিডিও রিলেটেড হোক, আপনি অনেক কিছু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেরকম এখন যাচ্ছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আরো অনেক ইনফরমেশন আপনি দিতে পারবেন, কেননা আপনি এখানে আপনার ভিডিও ক্যাটাগরির অনেক ইনফরমেশন দিতে পারেন। যেমন ধরেন আপনার নেক্সট এই ভিডিওটা পাবেন এরকম ইনফরমেশন এই স্ক্রিন ট্যাক্স আপনি দিতে পারবেন। মোবাইল ফোনে নিয়ে যাব, সেখানে দেখাবো যে আপনি কিনিমাস্টার দিয়ে কিভাবে এরকম একটা স্ক্রিন ট্যাগ অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, দেরি কিছু চলুন ভিডিওটা শুরু করে দিচ্ছি। আপনারা দেখছেন জুয়েল পরি চ্যানেল, আমি হচ্ছি জুয়েল রানা। হ্যাঁ বন্ধুরা, আমি এখন কিনিমাস্টারে চলে আসলাম। কিনিমাস্টারে আসার পরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যখন প্লাস আইকনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু 3টা রিভিউ চলে আসবে এবং আপনি যে প্রজেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন 3টা প্রজেক্ট আছে। একটা হলো আপনার ইনস্টাগ্রামের জন্য, একটা হলো মোবাইল ফ্রেমের জন্য, আরেকটা হলো আপনার 16:9, সেটা হলো আপনি ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য এবং ইউটিউবের যত ভিডিও আছে মেকিং করার জন্য। আপনি 16:9-এ একটা প্রেস করবেন। প্রেস করার পর আপনার এখানে গ্যালারিতে যত ভিডিও আছে মিডিয়া ব্রাউজারে সব কিছু চলে আসবে। আসার পর আপনি যে ভিডিওটি নিতে চাচ্ছেন টাইম লাইনে, সেই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টাইম লাইনে কিন্তু অলরেডি ভিডিওটা চলে আসবে। এখন আপনি যেখান থেকেই ট্যাক্সটা অ্যাড করতে চান না কেন আপনি এখানে রেখে দেবেন। রাখার পর সবথেকে থেকে ভালো হয় আপনি এখানে পুশ অপশনে ক্লিক করে ভিডিওটাকে ফ্রিজ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম লাইনের উপর রেড কালারের একটা টাইম লাইন চলছে। এখন এখানে আমি ক্লিক করলে এটা ব্লু হয়ে গেছে, মানে হলো যে এখানে আপনার ভিডিওটা এখান থেকে ফ্রেম রাইট করতে পারেন। যাই হোক, এখানে তারপর লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাক্স অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে ইংরেজিতে এখানে লিখতে পারেন অথবা চাইলে আপনি এখান থেকে বাংলাও লিখতে পারেন, অথবা যদি চান না আপনি ভয়েস ওভার করবেন, এই যে ভয়েস ওভার অপশন আছে এখানে ক্লিক করলে আপনার ভয়েস অপশনটা এখানে অলরেডি নিয়ে নেবেন। যাই হোক, আমি ভয়েস ওভার করবো না, আমি এখান থেকে এটা লিখে নেব। আমি স্যাম্পল আপনাকে বোঝাচ্ছি। ভালোবাসার নতুন গোলাপ। আমি জাস্ট এটা আপনাকে বোঝাচ্ছি, আপনার যেটা লাগে না কেন সেটা এখান থেকে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ভালোবাসার লাল গোলাপ, আমি কিন্তু এই লেখাটা এখানে দিয়ে দিয়েছি। এখন চাইলে এটা ছোট করার জন্য, জুম আউট জুম ইন করার জন্য আমি আমার হাত দিয়ে স্ক্রল করতে পারবো। তারপর এটা নিচে রেখে দেবো। এখন কিন্তু আপনার স্ক্রল ট্যাক্স যেটা আছে এটা কিন্তু এখন তৈরি হয় নাই। এটার জন্য আপনাকে এই যে এতে আছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনি যে ফন্ট আপনার ভিডিওতে দিলে ভালো হয় আপনি সেই ফন্টটা অলরেডি দিবেন। বাংলা ফন্ট চাইলে আপনি বাংলা ফন্ট দিতে পারেন। আমি একটা ফন্ট অলরেডি দিয়ে নিচ্ছি এখান থেকে।
ওকে দিয়ে দেব। একটা বাংলা ফন্ট অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে। এখন এটা সেট করার জন্য আমি এখানে রেখে দিলাম। রাখার পর এই যে আপনি যদি এইখানে কালারটা চেঞ্জ করতে চান, এই যে কালার অপশন এখান থেকে চাইলে আপনি যে কোনো কালার এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন। আমি কালারটা এক্সচেঞ্জ করেছি। এখন যেহেতু লেখাটা হয়ে গেছে, কালারও হয়ে গেছে, এখন এখান থেকে কিন্তু অ্যানিমেশন আপনাকে দিতে হবে যেন আপনার স্কুলের টেক্সটটা হয়ে যায়। হওয়ার জন্য সিম্পল আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আগে ভিডিওর লেন্থটা একটু বাড়াই নেবেন, যে টেক্সটটা এখানে অ্যাড করেছেন। তারপর একটা কাজ করতে হবে যে এখান থেকে আপনাকে অ্যানিমেশনা এই নিচে আসতে হবে। আসার পরে টাইমলাইন আউটলাইন এটি দেওয়া আছে, আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করে দেবেন। আমি হোয়াইট চুজ করে দিলাম। এটা ওকে করব। ওকে করার পরে এই যে আউটলাইন এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা ওকে করব। এখন দেখবেন এখানে কিন্তু অলরেডি লেখাটা একটা হোয়াইট শেপে চলে আসলো। হোয়াইট শেপে আসার পর পুরোটাতে কিন্তু সম্পূর্ণভাবে হয় নাই। লেখাটা কি সম্পূর্ণভাবে লেখাটা কিন্তু অ্যানিমেশন আউটলাইন হয় নাই। এখন ট্যাক্স অপশনে কিন্তু অনেক ধরনের ট্যাক্স অপশন অলরেডি পেয়ে যাবেন। আউটলাইনে যেটা আছে এটা কিন্তু আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আপনাকে একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে এখান থেকে ফুল লেন্থ অপশন দেখতে পাচ্ছেন, ফুল উইথ লেন্থ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা চুজ করতে হবে। তারপর এটাকে নামিয়ে দিতে হবে। আমি দেখে দেন এখন কিন্তু ফুল একটা চুজ অ্যানিমেশনের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি চাইলে এটার অপশনের যে লেখাটা ফ্রন্টটা আমি কিন্তু চাইলে অন্য ফ্রন্টটা আমি চুজ করতে পারি আমার লেখা হিসাবে। এখন যেহেতু আপনার মোটামুটি কমপ্লিট পুরো প্রায় শেষ, এখন এটাকে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন ইন অ্যানিমেশন, এখানে ক্লিক করার পরে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। কিন্তু এটা কিন্তু আপনাকে স্কোয়ারিং ট্যাক্স বলা যাবে না, কেননা এখানে স্কোয়ারিং ট্যাক্সটা কিন্তু অন্যরকম হয়। আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে চাবির মতন একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটাকে প্রথম এখানে ফার্স্টে রাখবেন। রাখার পর আপনার যে লেখাটা আছে মানে টেক্সটটা, এই টেক্সটটাকে আপনাকে কষ্ট করে এখানে নিয়ে আসতে হবে। একবার এখানে আনবেন, আনার পর একটু বাকি আপনি রাখবেন যেন আপনার সুবিধা হয়। ফার্স্টে চলে যাবেন, রিংকে এই যে রিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সে জুম করে এখানে রেখে দিবেন। রাখার পর এই যে লেখাটা এই টেক্সটটা আপনি কী করবেন, আস্তে আস্তে এখানে আনবেন। আপনি রেখে রেখে আনেন, সমস্যা নেই, আপনার যতটুকু দরকার ততটুকু আনবেন। আস্তে 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 করে এটাকে ছেড়ে দেবেন। এখন যদি আমি এটা পিছিয়ে যাই, দেখেন আমার লেখাটা পিছিয়ে আসতেছে। এখন এটাকে আমি চাইলে একটু বড় করতে পারি যেন আমার লেখাটা যেন একটু সম্পূর্ণভাবে আমার কী হয়ে যায়, চলে আসে। এখন আমি আমার ভিডিওর ভয়েস যেটা আছে এটা অফ করে দেবো, এখান থেকে ভলিউমটা অফ করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা এখান থেকে ক্লিক করি, আমার টেক্সট অলরেডি দেখবেন এখানে আসবে। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্কোয়ারিং ট্যাক্স হয়ে গেছে অলরেডি। এখন এই ভিডিওতে আপনি যত লেন্থ করবেন তত আপনি ভিডিওতে সম্পূর্ণভাবে আস্তে আস্তে এই লেখাটা কিন্তু এখান থেকে চলে আসবে। এখন আমি যেহেতু এখানে ভালোবাসা লাল গোলাপ দিয়েছি, নতুন গোলাপ, এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের ভিজিটিং দিতে পারেন। আপনি চাইলে এই আপনার চ্যানেলের বিস্তারিত এখানে আলাপ করতে পারেন, সব কিছু কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। দেখেন এই সম্পূর্ণ ভিডিওটা এখানে চলবে। চলার পর অবশ্যই এখান থেকে দেখবেন আপনার কাজটা শেষ, আপনার ভিডিওটাও শেষ। আপনি চাইলে এখান থেকে টাইমলাইনটা একটু ছোটো করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পারেন যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে তখন আপনার স্ক্রলিং টেক্সটটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখন এখান থেকে চলে যাবে সেট করে সুন্দরভাবে, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চলে গেছে এবং স্ক্রলিং টেক্সটটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। আমি ফার্স্টের থেকে আবারও দেখাই, আপনি দেখেন সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ট্যাক্স এখানে স্ক্রলিং ট্যাক্স অ্যাড হয়ে গেছে। বন্ধুরা এইভাবে মূলত আপনি কিনি মাস্টার থেকে একটা স্ক্রিন ট্যাক্স অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। যে কোনো ধরনের ভিডিও হোক না কেন আপনি চাইলে এখান থেকে স্ক্রিন ট্যাক্সটা অ্যাড করতে পারেন। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটাতে আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে আপনার ভিডিওতে আপনার অন্য অন্য টপিক রিলেটেড কিছু আলোচনা করতে পারেন স্ক্রিন ট্যাক্সের মাধ্যমে, এবং খুব সহজে কত সুন্দর একটা স্ক্রলিং ট্যাক্স আমি আজকে আপনার ভিডিওতে অ্যাড করে দেখালাম।
আশা করি খুব ভালো লেগেছে, কাজে আসছে। যদি কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। সব ভালো থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। জয়লান, আসসালামু আলাইকুম।